আমি বর্তমান সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, দেশটাকে যদি শান্ত রাখতে চান, দেশের মানুষের যদি জানমালের হেফাজত চান, দেশের মানুষকে কোরআন সুন্নাহর পথে রাখতে চান, দেশ থেকে মাদক, জুলুম, অত্যাচার, খুন খারাপা দূর করতে চান, তাহলে ইমামদেরকে ইজ্জত দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক কিনা বলেন? ইমামদের প্রটোকল দেওয়ার ব্যবস্থা করুন। এবং কোন মসজিদ কমিটি যদি ইমামের উপরে আঘাত করে, শারীরিক মানসিক কথা দিয়ে হাত দিয়ে কোনো আঘাত করে, সেই মসজিদ কমিটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। একটা মসজিদের নিউজ এসেছে একটু আগে আমাদের মিডিয়ার পাতায়। একটা মসজিদে ইমামকে মসজিদ কমিটি আঘাত করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইমাম এবং মুয়াজ্জিন দুজনকেই মেরে রক্তাক্ত করেছে, এমন নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। আমি এলাকার সম্মানার্থে এলাকা এবং মসজিদের নাম বললাম না, শুধু এতটুকুই বলছি, যারা মসজিদের ইমামের উপরে হাত তুলতে পারে তারা কতটুকু আল্লাহ এবং রাসূলের অনুগত, এটা আমাদের চিন্তার বিষয় হয়ে পড়েছে। ঠিক কিনা, জোরে কথা বলেন। যে দেশে ইমাম নিরাপদ থাকবে না, আমরা দেখেছি শহীদ রইসউদ্দিনকে নৃশংসভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা, জোরে বলেন। এরপর আমরা দেখলাম আজকে ইমামকে মেরে রক্তাক্ত করা হয়েছে। মনে রাখতে হবে, এই দেশের সর্বোচ্চ ভিআইপি প্রটোকল যদি কেউ পায় কোরআন সুন্নাহ অনুযায়ী, সেই ভিআইপি প্রটোকল পাবে ইমামরা। ঠিক কিনা, জোরে কথা বলে। ইমামরা যদি নিরাপদ না থাকে তাহলে মুসল্লির নিরাপত্তার কোনো সম্ভাবনাই নাই। আমরা স্পষ্ট হুঁশিয়ার করছি, অবশ্যই আখিরাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা চাই দুনিয়াতেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মসজিদের মিম্বর নিরাপদ থাকুক, ইমামের ইজ্জত নিরাপদ থাকুক। ইমামরা টাকার জন্য মসজিদের চাকরি করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করে। যদি ইমামকে বেতন দিতে হয় যথাযথ, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টার চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা বেতন দিলেও বেতন দেওয়া পরিপূর্ণ হবে না, কারণ 24 ঘন্টা তারা চাকরি করে। তাদের চাকরি কোনো টাইম টেবিল ঠিক নাই। ফজরের নামাজ পড়ানোর পর থেকে জোহর পর্যন্ত ব্রেইন মসজিদের মিম্বরে থাকে, জোহরের পর থেকে আসর পর্যন্ত ব্রেইন মিম্বরে, আসর থেকে মাগরিব পর্যন্ত ব্রেইন মিম্বরে। দুনিয়ার যেখানেই যাক মাথার ব্রেইন কিন্তু মিম্বরের সাথে বাঁধা। কখন টাইম হচ্ছে আমাকে নামাজ পড়াতে হবে, তারা ব্রেইনের পরিশ্রম করে, মেধার পরিশ্রম করে, নামাজের যাই নামাজে দাঁড়িয়ে শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে, সঠিক মাসলা মাসাইলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নামাজকে শুদ্ধ করিয়ে পড়ার ব্যবস্থা করে। সেই ইমামের জান মালের হেফাজত করতে হবে। ঠিক কিনা, জোরে কথা বলেন। আমরা হুঁশিয়ার করছি, মনে রাখবেন, ইমামরা যদি জানাজার নামাজ পড়া বন্ধ করে দেয়, ইমামরা যদি মসজিদে ইমামতি বন্ধ করে দেয়, মসজিদ কমিটি শুধু মসজিদ বানাইতেই থাকবে, নামাজ পড়ার লোক পাবে না। ঠিক কিনা, জোরে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির মানুষদেরকে তাকওয়াবান সভাপতি হওয়ার তৌফিক দান করুক, মুত্তাকি সেক্রেটারি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ ওয়ালা নেককার মানুষের মাধ্যমে মসজিদ কমিটি গুলো হওয়ার তৌফিক দান করুক। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের লিডার তিনি হয় যিনি কওমের খিদমতগার হয়। ঠিক কিনা, জোরে কথা বলেন। যার সভাপতি হওয়ার ইচ্ছা তাকে বড় খাদেম হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক।